करना। চতুর্বেদী তৃপ্তি দিমরি অভিনীত ধারাক 2 সিনেমাটা দেখলাম। ধারাক 2 সিনেমাটা কেমন হলো? যদি আমাকে এক কথায় বলতে হয়, যারা সাইয়ারা সিনেমাটা দেখে এত পরিমাণে কাটছে, এত পরিমাণে ইমোশনাল হয়ে গেছে, তারা ভাই এই সিনেমাটা দেখো না, মানে প্লিজ দেখো না। কারণ এই সিনেমাটা দেখলে তোমাদের হয়তো কি জানি সুসাইড করার ইচ্ছা হতে পারে। কারণ এই সিনেমাটা না, মানে সত্যি কথা বলছি, এটা একটা তামিল সিনেমার রিমেক। প্রেমালু, আই থিঙ্ক আমি ঠিকঠাক প্রনাউন্স করছি না, ওই প্রনাউন্সিয়েশনটা আমি পাচ্ছি না। সেই সিনেমাটার অফিসিয়ালি রিমেক। এবং এই ছবিটা কেমন হলো, যদি গল্পের ব্যাপারে এখানে আমাকে ছোট্ট করে বলতে হয়, যেটা ট্রেলারে দেখেছি সেইটুকুনি বলবো, যে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি অর্থাৎ নীলেশ এবং বিধির মধ্যে একটা প্রেম হয়। ল কলেজে যায় তারা, এবং তাদের মধ্যে একটা প্রেম হয়। ল কলেজে তারা পড়াশোনা করে, তৃপ্তি দিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী, এই যে এদের দুজনের ক্যারেক্টার ল কলেজে পড়াশোনা করে। এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ক্যারেক্টারটা নিচু জাত এবং তৃপ্তি দিমরির ক্যারেক্টারটা অনেক উঁচু জাত। তো এই নিচু উঁচু জাত একটা এরকম সম্পর্ক কোনোভাবেই মেনে নিচ্ছে না, মানে আশপাশটা সমাজ মেনে নিতে পারছে না। কলেজে বিভিন্নভাবে তারা র্যাগিং এর শিকার হচ্ছে, পলিটিক্যাল একটা ইস্যু দেখানো হচ্ছে সেখানে। তো এই হচ্ছে গল্প। তো এবার যদি বলি এই সিনেমার বেশি নেগেটিভ দিক আর পজিটিভ দিক, আমার কাছে এই সিনেমার জন্য বেশ কিছু পজিটিভ দিক আছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। আমি কিন্তু সবার প্রথম নেগেটিভ দিকের কথা বলি। হ্যাঁ, এই সিনেমার কিছু নেগেটিভ দিকের কথা বলি, তারপর আমি পজিটিভ দিকের কথা আসবো। সবার প্রথম নেগেটিভ দিক আমার মনে হয়েছে এই ছবিটার জন্য, সেটা হচ্ছে এই যে ছবির যে বিষয়বস্তু, এই যে জাত পাত, এইগুলো কিন্তু আজকের দিনে খুব একটা যে রেলিভেন্ট তা নয়। বিশেষ করে যদি একটা জেনজি অডিয়েন্স যখন এই সিনেমাটা দেখবেন, সে অতটা এটার সাথে কানেক্ট করতে পারবে না। হয়তো 90s এ যাদের জন্ম বা 2000 এর শুরুতে যাদের জন্ম, যারা জেনজি থেকে মানে যারা মিলেনিয়ালস রয়েছে, তাদের কিন্তু এই সিনেমাটা কানেকশন সে ভালো কিন্তু কানেক্ট করতে পারবে, ভাইবটা কিছুটা পাবে সিনেমাটার। বাট যারা কিন্তু জেনজি অডিয়েন্স, তারা এই ছবিটার সাথে খুব একটা কানেক্ট করতে পারবে না, কারণ এটা খুব ট্র্যাডিশনাল ফর্মে সিনেমাটাকে করা হয়েছে। যেরকম আমরা এর আগেও এই ধরনের ফরম্যাটের ছবি দেখেছি, এবং খুব ম্যাচিউর জিনিসপত্র এখানে রাখা হয়েছে, যেটা কিন্তু সাউথের প্রেমের ছবিতে দেখানো হয়। বলিউডে ঘা চকচকে ব্যাপার, ওই ঝা চকচকে ব্যাপার বলিউডে যেরকম থাকে, হিরো বড়লোক হিরোইন বড়লোক, তাদের মধ্যে প্রেম হচ্ছে, সাইয়ারাতে যেরকম আমরা দেখেছি, যে সেরকম টাইপের মানে দুজনকে একটা ভালো ওই লার্জার ভাবে প্রেজেন্ট করছে। দুজনের প্রবলেম গুলো খুব মানে মানে ইটস এ ভেরি আরবান সেন্ট্রিক, অর ইটস এ ভেরি এলিট ক্লাসের মধ্যে পড়ে। সেটা কিন্তু ধারাক 2 এর মধ্যে নেই। ধারাক 2 কিন্তু খুব একটা বলা যেতে পারে মানে খুব একটা ম্যাচিউর অডিয়েন্সদের টার্গেট করার মতো সিনেমা। এটা খুব একটা কিন্তু জেনজি অডিয়েন্সের জন্য না। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। দ্বিতীয়ত নেগেটিভ দিক আমার মনে হচ্ছে সেকেন্ড হাফটা কোথাও গিয়ে একটু প্রেডিক্টেবল হয়ে গেছে। সেকেন্ড হাফটা শুরুর দিকটা অনেকটা প্রেডিক্টেবল আমার লাগে, মানে মনে হচ্ছিল যে না এরপরে এই হতে পারে, এরপরে ওই হতে পারে। তবে এন্ডিংটা ডেফিনেটলি মানে আপনাকে বেশ শকিং একটা এন্ডিং রয়েছে, একটা বেশ টেনশন কাজ করে। সেটা আমি পজিটিভ দিকে আসছি। তো সবার প্রথমে যদি আমি পজিটিভ দিকে কথা বলি, সেটা হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্পটা তাৎক্ষণিক ভাবে শুনতে মানে মোটামুটি লাগলেও, সিনেমাটার গল্পের মধ্যে টেনশন যেভাবে রেখেছে না, স্ক্রিপ্টিং এর কাজ এতটা ভালো, এতটা সুন্দর রাইটিং, এবং প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে এস্টাবলিশ করেছে। এখানে ক্যারেক্টার বলি, সিদ্ধান্ত চতুর্বেদী ক্যারেক্টার বলি, এছাড়াও অ্যানিমেলে যে মানে ছিল, তার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই লোকটির মানে এখানে পারফরমেন্স, এবং তাদের যেভাবে এখানে সেই লোকটি এখানে তাদের যে ক্যারেক্টার গুলো, এই যে তিনটে ক্যারেক্টার বিশেষ করে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটা টুইস্ট দিচ্ছে, ভয় লাগছে। তো গল্পটা খুব ভালোভাবে লেখা হয়েছে। সেকেন্ড হাফটা কাইন্ড অফ একটু বেটার হতে পারতো, বাট ফার্স্ট হাফটা তো ডেফিনেটলি খুব ভালো। স্টার্টিং দিয়ে একটা সুন্দর ভাইব দেয়, একটা মিষ্টি ব্যাপার থাকে। বেশি জিনিসপত্রকে কিন্তু খুব একটা ডার্কও দেখায়নি, অনেকটা কিন্তু মানে লাইট ওয়ের ওপর দিয়ে গেছে, কিছুটা যতটা পেরেছে ডার্ক দিয়েছে। বাট গল্পটা ইটসেলফ একটা ম্যাচিউর গল্প, মানে খুব মানে তাৎক্ষণিকভাবে মানে খুব প্রোগ্রেসিভ ভাবে গল্পটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবার যদি আমি নেগেটিভ দিকে, এবার আমি যদি সেকেন্ড পজিটিভ দিকের কথা বলি, সেকেন্ড পজিটিভ দিক আমার যেটা মনে হচ্ছে এখানে পারফরমেন্স। সিদ্ধান্ত চতুর্বেদী ভাই দারুণ দারুণ, মানে তার কিছু জায়গায় যখন অ্যাংলি সিনগুলো, মানে সেই চাকুবাবু নিয়ে যখন যাচ্ছে না, মানে লাস্টে তার মা বারণ করছে, সেই সিনটা এতটা ইম্প্যাক্টফুল। এবং তৃপ্তি দিমরির কিছু জায়গায় পারফরমেন্স, সে কাঁদছে, সে যখন প্রতিবাদ করছে তার বয়ফ্রেন্ডের হয়ে, সেই জায়গাটা এতটা মানে প্রমিনেন্ট। এবং তৃপ্তি দিমরিকে আমি জানি না কোন সিরিজ বা সিনেমায় মানে কিরম ভাবে ইউজ করেছে, তাকে বুলবুলে খুব ভালো লেগেছে, বা রিসেন্ট টাইমে তার সিনেমা হচ্ছে তাকে খুব একটা ভালো ইউজ করেছে তা না, বাট এখানে ডিরেক্টর তিনি কিন্তু খুব ভালোভাবে এখানে ইউজ করেছে তাকে, ঠিক আছে। তার যে অ্যাকচুয়াল যে অ্যাক্টিং স্কিলটা, সেটা এই সিনেমাটার মধ্যে কিন্তু বোঝা যায়। এবার যদি আমি বলি আর একজন, সেটা হচ্ছে সৌরভ শুক্লা। আমার এই নামটা মনে পড়লো এবার, সৌরভ হয়তো নাম ওনার।
খুব যদি ভুল না হয়, ওনার পারফরমেন্স ভাই কি করেছে, যখনই সিনে এসছে ভয় কাজ করছে, টেনশন কাজ করছে, মানে এই কিছু হবে এই কিছু হবে, মানে এত ভালো পারফরমেন্স বলার মতো না তার। এরপর যদি আমি আসি সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরার কাজ, সেটা খুব প্রমিনেন্ট। ঠিক আছে, সিনেমাটোগ্রাফির কাজটা মানে এতটা সুন্দর, এই যে একটা থিমটা, মানে সিনেমাটা যেরকম থিম দিয়ে যায়, হালকা ডার্ক টোন, সেটা কিন্তু আপনি ওই স্ক্রিনের মধ্যে বুঝতে পারবেন। লুক অ্যান্ড ফিলটাও কিন্তু ওরকম ভাবেই দেয়। ঠিক আছে, ছবিতে কিছু ক্যামেরার কাজ এত ভালোভাবে নেওয়া হয়েছে, স্পেশালি যখন ওই রেলওয়ে সিনটা আসে সেইখানে ক্যামেরার কাজ খুবই ভালো। কোনো আজগুবি জিনিসপত্র নেই, যেটা আমার মনে হয়েছে এই সিনেমাটায় মানে আগের যেটা যে সিনেমাটা রিমেক, সেখানে একটা মানে অপ্রাসঙ্গিক জিনিস ছিল, সেটা এই সিনেমায় আমার নেই দেখলাম, সেটা আমি বলতে পারবো না, কি স্পয়লার হয়ে যাবে। সেটা বেশ ভালো লেগেছে। এবার যদি বলি গানের ব্যবহার, ভাই অরিজিৎ সিং এর গান এবং ধারাকের টাইটেল ট্র্যাক, সেই গানটা অরিজিৎ সিং এর একটা গান রয়েছে, এতটা সুন্দরভাবে সিনে আসছে এবং এতটা প্রমিনেন্ট লাগছে, খুব খুব ওয়ার্ক করছে কিন্তু সেই জায়গাগুলো। এবং বিজিএমও কিন্তু খুব খুব ভালো, খুবই ইম্প্যাক্টফুল। যখন টেনশন সিন গুলো বিজিএম কাজ করছে, বিজিএম গুলো যেভাবে ইউজ করেছে, সেখানে টেনশন সিন গুলো যেভাবে বিল্ড আপ দেওয়ার চেষ্টা করেছে, সেটা কিন্তু বেশ ভালো। ওভারঅল সিনেমাটা যদি আমাকে রেটিং দিতে হয়, আমি এই সিনেমাটাকে দেবো হচ্ছে 10-এ 7.5। এই সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো ছবি। আমি এগেন বললাম, যারা জেনজি অডিয়েন্স, যারা খুব একটা এই ধরনের ম্যাচিওর লাভ স্টোরি, একদম যেটা বাস্তবকে তুলে ধরে সেই ধরনের গল্প খুব একটা দেখতে পছন্দ না, তাদের কিন্তু এই সিনেমাটা অতটা ভালো লাগবে না। বাট যারা একটু ম্যাচিওর অডিয়েন্স, যাদের এই ধরনের গল্প দেখতে পছন্দ, যারা 90s কিড 20s কিড, তাদের ডেফিনেটলি এই সিনেমাটা ভালো লাগতে চলেছে। আমার কাছে কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লেগেছে, ছবিটা কিন্তু ভালো হয়েছে, কিছু জিনিস ডেফিনেটলি শান্তি লেগেছে আমি বললাম। তবে সিনেমাটা যেভাবে প্রেজেন্ট করেছে না, প্রতিটা পরতে পরতে কিন্তু আপনাকে টেনশন কাজ করে, রোম্যান্সের থেকেও কিন্তু টেনশন বেশি কাজ করে এই সিনেমাটার মধ্যে। একটা ইমোশনাল অ্যাঙ্গেলও কিন্তু তুলে ধরেছে এই সিনেমাটা, যেটা কিন্তু বেশ ওয়ার্কফুল আমার কাছে অন্তত মনে হয়েছে। হ্যাঁ, হয়তো খুব ঝরে ঝরে আপনি কাঁদবেন না, বাট একটা কোথাও কি খারাপ লাগা, একটা কোথাও কি অভিমান, একটা কোথাও কি সমাজের প্রতি রাগ, হিংসা, এই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করেছে এই সিনেমাটা, সেটা খুব ভালো। তো এই ছিল আমার রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত এই সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য বাই।